ঘুমের পূর্বে ছোট্ট একটি দোয়া মাত্র ৩ বার পরে ঘুমালে আপনার জীবনে কি ঘটবে সে সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, খুবই গুরুত্বপূর্ণ দামি একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যে আমলটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন, হতভম্ব হয়ে যাবেন। এই আমলের ভিতরে এত পাওয়ার আছে, এত শক্তি আল্লাহ তাআলা রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু অনেকে আমরা ঘুমের আগে মোবাইল, টিভি, সিনেমা দেখে, নাটক দেখে সেভাবে ঘুমিয়ে যাই। এটা কিন্তু ঠিক নয়, এটা কবিরা গুনাহ, এটা একটা নাফরমানের কাজ, এটা জাহান্নামী লোকদের কাজ। আমরা ঘুমের সময় বিভিন্ন আজে বাজে গল্প গুজব করতে করতে ঘুমিয়ে যাই। মোবাইল টিপতে টিপতে মনের অজান্তে মোবাইল পড়ে যাচ্ছে আর এদিকে আমি ঘুমিয়ে যাচ্ছি। এই হলো আমাদের অবস্থা। ঘুমের আগে আমরা মোবাইল টিভির দিকে তাকাতে তাকাতে চোখ বন্ধ হয়ে গেছে, দোয়া পড়ার খবর নাই। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, এই অবস্থা যদি আমাদের মরণ হয় তাহলে আমাদের শেষ ঠিকানা কোথায় হবে? প্রিয় ভাই এবং বোনেরা, ঘুমের পূর্বে সেই দোয়াটা ৩ বার পরে ঘুমাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সারা জীবন সুস্থ রাখবেন। ঘুমের পূর্বে সেই দোয়াটা ৩ বার পরে ঘুমালে আল্লাহ তাআলা আপনার জীবন, আপনার সংসার, আপনার সন্তান, আপনার আয়ের মধ্যে বরকত দ্বারা মালামাল করে দিবেন। ঘুমের পূর্বে সে দোয়াটা ৩ বার পরে ঘুমাতে পারলে আপনার গুনাহ যদি পৃথিবীর গাছের পাতার সংখ্যা বরাবর হয় তবুও মাফ হবে। আপনার গ্রামে কয়টা গাছ আছে, গাছে কয়টা পাতা আছে, সব পাতা গুনলে যেই পরিমাণ হবে, আপনার গুনাহ যদি তার চাইতে বেশি হয়, আল্লাহ তাআলা তার উপর আপনার গুনাহ ক্ষমা করবেন। শুধু আপনার গ্রাম কেন, সারা পৃথিবীতে যত গাছ আছে, গাছে যত পাতা আছে, বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, পৃথিবীর যে কোনো প্রান্তে সকল গাছের পাতার সংখ্যা থেকে যদি আপনার গুনাহ আমার গুনাহ বেশি হয়, সে দোয়াটি পড়লে সকল গুনাহ মাফ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি গুনাহ পৃথিবীর বালু কণার সমান থেকেও বেশি তো বলে আল্লাহ মাফ করবেন। যদি গুনাহ পৃথিবীর বয়সের সমানও হয় বা তার চাইতেও বেশি হয় তবুও গুনাহ মাফ হবে সে দোয়াটি ৩ বার পরে ঘুমাতে পারলে। সুবহানাল্লাহ। এত দামি দামি দুরূদ আমরা পড়ি না, এত দামি দামি দুরূদ আমাদের পড়ার সময় থাকে না, এত দামি দামি পুরুত আমাদের মুখস্থও থাকে না, এত দামি দামি দুরূদ পড়তে আমাদের মন চায় না। কেন মন চায় না? আমরা ওই সময় গুনাহের সাগরে হাবুডুবু খাই, আমরা ওই সময় বিভিন্ন গল্প গুজবে সময় কাটাই, আমরা বিভিন্ন অবৈধ কথা বলে সময় নষ্ট করি, যার কারণে দোয়া আমাদের মুখ দিয়ে বের হয় না এবং দোয়া আমাদের পড়তেও মনে চায় না। প্রিয় ভাই এবং বোনেরা, যখন রাত শুরু হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার কুদরতি হাত বান্দার দিকে সরিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, সারাদিন তুমি গুনাহ করেছো, সকাল থেকে জোহর পর্যন্ত গুনাহ করেছো, জোহর থেকে আসর পর্যন্ত গুনাহ করেছো, আসর থেকে মাগরিব পর্যন্ত গুনাহ করেছো। এখন তুমি আল্লাহ পাকের কাছে মাপ চাও, আস্তাগফিরুল্লাহ পড়ো, আল্লাহ পাকের দিকে ফিরে আসো, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন। এরপর যখন দিন শুরু হয়ে যায় আল্লাহ তাআলা তার কুদরতি হাত, তার গুনাহ মাফের হাত বান্দার দিকে ছড়িয়ে দেয়া বলেন, হে বান্দা, তুমি সারা রাত্র গুনাহ করেছো, একা একা গুনাহ করেছো, দুনিয়ার কেউ তোমাকে দেখে নাই, তোমার মা তোমাকে দেখে নাই, তোমার বাবা তোমাকে দেখে নাই, তোমার আপন আত্মীয় স্বজন কেউ দেখে নাই, তোমার পরিচিত অপরিচিত পৃথিবীর কেউ দেখে নাই। তুমি অত্যন্ত লেপের নিচে, কম্বলের নিচে, খাতার নিচে ঢুকিয়া, মশারির ভিতরে ঢুকিয়া একান্তে নির্জনে মোবাইল টেপে টেপে কিংবা বেহায়া পোনার সাথে বিভিন্ন অবৈধ নারীদের সাথে তুমি মেলামেশা করে গুনাহ করেছো। ও বান্দা, তুমি গুনাহ করতে করতে রাত পার করে দিয়েছো। আমি আল্লাহ পাকের কাছে এবার তুমি মাপ চাও। আল্লাহ তাআলা দিনের বেলায় তার কুদরতে হাত ছড়িয়ে দিয়ে বলেন, হে সারা রাত্র গুনাহগার বান্দারা, হে সারা রাত্র মদ খেয়ে গুনাহ করেছো যারা, হে আমার বান্দারা, হে সারা রাত্র তোমরা যারা জিনা করেছো, ব্যভিচার করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, অবৈধ জিনিস তোমরা দেখেছো, তোমরা দিনের শুরুতে আল্লাহ পাকের কাছে মাপ চাও। আল্লাহ তাআলা এভাবে বান্দাদেরকে সকল বেলায় তার মাফের হাত প্রসারিত করে বান্দাদেরকে রাখেন। যারা মাপ চায় আল্লাহ তাআলা তাদেরকে মাফ করিয়ে দেন।
সুবহানাল্লাহ। এক হাদিসের ভিতরে এসেছে, যে বান্দা দিনের শুরুতে আল্লাহ পাকের কাছে মাপ চায়, আস্তাগফিরুল্লাহ পড়ে, এবং দিনের শেষে অর্থাৎ রাতের শুরুতে মাগরিবের পর আস্তাগফিরুল্লাহ পড়ে, যখন আল্লাহ পাকের কাছে আমলনামা পেশ করা হয়, আল্লাহ তাআলা আমলনামার শুরু পৃষ্ঠা উল্টায় যদি দেখে সেখানে মাপ চাওয়ার কথা আছে, এ বান্দা দিনের শুরুতে আল্লাহ পাকের কাছে মাপ চেয়েছিল, এ বান্দা দিনের শুরুতে আল্লাহ পাকের কাছে গুনাহ মাফের প্রার্থনা করেছিল, এবং আল্লাহ তাআলা পৃষ্ঠা শুরুতে যদি দেখে গুনাহ মাফের জন্য দোয়া করা, এবং পৃষ্ঠা শেষ পৃষ্ঠা আল্লাহ তাআলা উল্টান, আল্লাহ তাআলা যদি উল্টায় দেখেন শেষ পৃষ্ঠাতেও আছে, অর্থাৎ মাগরিবের সময় বান্দা আল্লাহ পাকের কাছে দোয়া করেছিল গুনাহ মাফের জন্য, তখন আল্লাহ তাআলা পৃষ্ঠার মাঝখানে আর গুনাহ আছে সেগুলো দেখেন না, আল্লাহ তাআলা বান্দার সারা দিনের এবং মধ্যরাতের সকল গুনাহ মাফ করিয়া দেন। আপনি আমি সারা রাত্র গুনাহ করেছি, ও ভাই দোস্ত আর বুজুর্গ, সারা রাত্র গুনাহ করেছি, সকালবেলা আল্লাহ পাকের কাছে মাপ চেয়েছি, সেটা ফেরেশতারা লিখে রাখে। সারা দিন গুনাহ করেছি, সারা দিন চোখের হেফাজত করতে পারেনি, বেগানা নারীদেরকে দেখেছে, নাটক দেখেছে, সিনেমা দেখেছে, মানুষদেরকে মন্দ বলেছি, সারা দিন গুনাহ করতে করতে আমি মাগরিবের পর আল্লাহ পাকের কাছে মাপ চেয়েছি। ও প্রিয় ভাই এবং বোনেরা, দোস্ত আর বুজুর্গ, এই সকাল এবং সন্ধ্যায় আল্লাহ পাকের কাছে মাপ চাইলে আল্লাহ তাআলা 24 ঘন্টার গুনাহ মাফ করিয়ে দেন। আল্লাহু আকবার। আমরা কেমন একজন মাওলা পেয়েছি, আমরা কেমন একজন প্রভু পেয়েছি, যার কাছে মাপ চাইতে দেরি হয়, গুনাহ ক্ষমা করতে দেরি হয় না। শয়তান আল্লাহকে বলেছিল, লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাস আজমাইন, ও আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে সময় দাও, আমার হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ বলেন, যা, তোকে কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হইল। শয়তান বলছিল, আল্লাহ আমি তোমার বান্দার ডান দিক থেকে এসে ধোঁকা দেব, বাম দিক থেকে এসে ধোঁকা দেব, সামন দিক থেকে এসে ধোঁকা দেব, পিছন দিক থেকে এসে ধোঁকা দেব, অর্থাৎ তোমার বান্দা চতুর্দিকে আমি থাকবো, আমার বাহিনী থাকবে, গুনাহের সাগরের মধ্যে তাকে 24 ঘন্টা ডুবে রাখবো, যতক্ষণ জিন্দা থাকবে, জীবিত থাকবে, শ্বাস প্রশ্বাস বের হবে ততক্ষণ পর্যন্ত গুনাহ করবে, যখন ঘুমাবে তখনও তার আমলনামে গুনাহ লেখা হবে। আমি তোমার এই সকল বান্দাদের দ্বারা জাহান্নামকে ভরপুর করে দেব। আল্লাহ তাআলা বলছেন, হে শয়তান, তুই আমার বান্দাদের দ্বারা 24 ঘন্টা, সারা মাস, সারা বছর, সারা জীবন গুনাহ করতে পারিস, কিন্তু আমার বান্দা যদি কখনো ভুলে হলেও আমাকে যদি মন থেকে ডাক দেয়, একবার ডাক দিয়ে বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, গুনাহ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, আল্লাহ আল্লাহ, শয়তানের দোকায় পর, নফসের দোকায় পরে গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমার গুনাহ তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো মাওলা নাই, কিন্তু আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, আল্লাহ আমার গুনাহ তুমি মাফ করতে পারবা, আমার গুনাহ তুমি মাফ করিয়া দাও। যখন কোনো বান্দা এইভাবে আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলা এত খুশি হয়, এত খুশি হয়, ওই বান্দার জীবনের সকল গুনাহগুলো মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আস্তাগফিরুল্লাহ পড়ব। প্রিয় ভাই এবং বোনেরা, ঘুমের শুরু তো তিনবার একটা দোয়া পড়বেন, যে দোয়া পড়লে গুনাহ মাফ হবে। সেই দোয়াটি হলো এই, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার বলতেছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটি 3 বার পড়তে হবে ঘুমের আগে। 3 বার পড়লে আপনার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এখন আমরা দোয়া পড়ি জবানে, মন দ্বারা দোয়া পড়ি না। আস্তাগফিরুল্লাহ পড়লে কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি আগে আল্লাহ পাকের কথা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কেউ যদি আস্তাগফিরুল্লাহ পড়ে তাহলে তার গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি আস্তাগফিরুল্লাহ পড়ে আকাশ থেকে বৃষ্টি নামে। আপনি কৃষক মানুষ, আপনার খেতে বৃষ্টি দরকার, পানি দরকার, আপনি আল্লাহ পাকের কাছে মাপ চান, ক্ষেতের কাছে চলে যান, আল্লাহকে বলেন, আল্লাহ আমার গুনাহের কারণে
বৃষ্টি বন্ধ করে দিছ। আল্লাহ আমার নাফরমানির কারণে আকাশকে বন্ধ করে দিয়েছ। আল্লাহ আমার নাফরমানির কারণে, আমার নামাজ ছুটে যাওয়ার কারণে, আমার দোষের কারণে, আমার অপরাধের কারণে আজকে জমিন ফেটে গেছে। জমিনের ভিতরে পানি নাই, পশুর কষ্ট হয়, মানুষের কষ্ট হয়। আল্লাহ আমি তোমার গুনাহগার বান্দা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করিয়ে দাও। ও কৃষক ভাই, আপনি জমিনের কাছে গিয়া মাটির সাথে গড়াগড়ি করে আল্লাহর কাছে মাপ চান, যে আল্লাহ তাআলা আপনাকে জমিন দিছেন, যে আল্লাহ তাআলা আপনাকে এতদিন বাঁচায় রাখছেন, সে আল্লাহ তাআলা আজও বৃষ্টি দিতে পারবেন। ও কৃষক ভাই, জমিনের সাথে গিয়া গড়াগড়ি করেন আর আল্লাহর কাছে মাপ চান আর বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করিয়ে দেন, আল্লাহ আমি মাপ চাই। এভাবে জমিনের সাথে গড়াগড়ি করবেন আর আস্তাগফিরুল্লাহ পড়বেন। আল্লাহ তাআলা ওয়াদা করে বলছেন, ও বান্দা তোমার জমিন আকাশ থেকে বৃষ্টি চলে আসবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও ভাই, আমার জমিন নাই কিন্তু অনাবৃষ্টির কারণে আমার কষ্ট হয়, কৃষকদের যেমন কষ্ট হয় আমার কষ্ট হয়, গরমের তীব্রতার কারণে কষ্ট হয়। আপনিও মাপ চাইবেন আল্লাহ পাকের কাছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা করিয়ে দেন, আল্লাহ বৃষ্টি দান করেন, আল্লাহ তাআলা বৃষ্টি দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ তাআলা তোমাকে অনেক মাল, অনেক সম্পদ দান করবেন। পবিত্র কোরআনে এসেছে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক মাল, অনেক সম্পদ দিবেন। মাল এর বহুবচন আমওয়াল, আমওয়াল শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা অনেক সম্পদ দিবেন। ও ভাই, কাজ করে বরকত হয় না। ও ভাই, কৃষি কাজ করে বরকত নেই। ও ভাই, গাড়ি চালায় বরকত নাই। ও ভাই, সারাদিন পরিশ্রম করে বরকত নাই। ও ভাই, বরকত কেন আসবে? আমার কাজের মধ্যে তো আল্লাহকে রাখি নাই, আমার পরিশ্রমের মধ্যে তো আল্লাহকে রাখি নাই, আমার পরিশ্রমের মধ্যে যেই কাজে বরকত হয় সেটা তো আমি রাখি নাই, তো বরকত কেন আসবে? এই জন্য আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন, ঘন ঘন পড়বেন। আল্লাহ তাআলা আপনার কাজের ভিতরে বরকত দিবেন। যাদের সন্তান হয় না, আল্লাহ বলছেন সন্তান দিবেন। এই হলো দুনিয়ার লাভ, দুনিয়ার লাভ। গুনাহ মাফ হবে, বৃষ্টি আসবে, সম্পদ আসবে, সন্তান আসবে। মৃত্যুর পর কি হবে? আল্লাহ তাআলা বলেন ওয়াজআল লাকুম জান্নাত, আল্লাহ তাআলা তোমাদের কেমন জান্নাত দিবেন, যে জান্নাতে নিজ দিয়ে নদী প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। ও ভাই, দোস্ত আর বুজুর্গ, রাস্তা দিয়ে হাঁটার চলার আনন্দের চাইতে সেতুর উপর দিয়ে চলার আনন্দ বেশি কেন? রাস্তা দিয়ে আমরা চলি, আমাদের রাস্তার নিচে কোনো পানি নাই, কোনো নহর নাই, সেজন্য তেমন আনন্দ লাগে না। কিন্তু সেতুর উপর দিয়ে যে আমরা হাঁটি, আমাদের নিজ দিয়ে নদী চলে, আমাদের নিজ দিয়ে সাগর বয়ে যায়, আমাদের নিজ দিয়ে ট্রলার চলে, আমাদের নিজ দিয়ে নৌকা চলে, আমাদের নিজ দিয়ে কত সুন্দর পানি ধীরে ধীরে চলে যায়। কি সুন্দর বিকেলবেলায় মৃদু হাত আমাদের গায়ে আলতো তুলে যায় এবং সুন্দর একটা আবহাওয়া বিরাজমান হয়। এই কারণে সেতুর উপর দিয়ে চলার আনন্দ বেশি। আল্লাহ তাআলা যে জান্নাত দিবেন, সে জান্নাতে নিজ দিয়ে নদী থাকবে, সে জান্নাতে নিজ দিয়ে সাগর থাকবে, সে জান্নাতে নিজ দিয়ে নদী প্রবাহিত হবে, সে সাগর উপর দিয়ে জান্নাত চলমান থাকবে। সাগরের মতো, সাগরের উপরে যেমন বড় বড় জাহাজ চলে, স্টিমার চলে, লঞ্চ চলে, স্পিডবোট চলে, নৌকা চলে, ট্রলার চলে, কত কিছু চলে। এরকমভাবে জান্নাত আমাদেরকে যে আল্লাহ তাআলা দেবেন, সে জান্নাত এমনভাবে হবে, জান্নাতটা সাগর উপরে থাকবে, সাগর উপরে দিয়ে জান্নাত চলমান হবে। তো আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ তাআলা জান্নাত দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি নিয়মিত আস্তাগফিরুল্লাহ পড়ে, যে ব্যক্তি কন্টিনিউ করে আস্তাগফিরুল্লাহ, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা, আল্লাহ তাআলা তার প্রত্যেক সংকট থেকে উত্তরণের রাস্তা আবিষ্কার করে দেন, বের করে দেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফরাজা, আল্লাহ তাআলা তার পেরেশানি থেকে মুক্তির রাস্তা বের করে দেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিবু, এবং আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। হ্যাঁ প্রিয় ভাই, দোস্ত আর বুজুর্গ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি বললে এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দেন যা বান্দা কল্পনাও করতে পারে না। একটা গল্প আপনাদেরকে শোনাই। আফ্রিকার একজন কালো মেয়ে সৌদি আরবে বা আরব দেশে বসবাস করত। এই কালো মেয়ের চাহিদা আফ্রিকার অঞ্চলে খুব ব্যাপক। কালো মেয়ের বিবাহের প্রস্তাব আসতে লাগলো তার দেশ থেকে, কালো ফ্যামিলির লোক থেকে। মা বাবার
ছেলেকে পছন্দ হয়, ফ্যামিলি পছন্দ হয়, মেয়ে রাজি নয়। মেয়ে বলে আমি কালো স্বামীর জামাই স্ত্রী হতে চাই না, আমি আরব দেশে থাকি, আমি একজন সুন্দর সুদর্শন যুবকের বউ হতে চাই। মেয়ের মা বাবা ক্ষিপ্ত হয়ে গেল, তোমার মতো কালো মেয়েকে এই আরব দেশের কোন সুদর্শন যুবক বিবাহ করবে? সে তার মা বাবার সাথে তর্ক বিতর্ক করতে লাগলো, কথা কাটাকাটি করতে লাগলো। মা বাবা তার উপরে ক্ষিপ্ত হয়ে গেল, বয়স বেড়ে যাচ্ছে, তোমার উপর উপযুক্ত পরিবার থেকে বিবাহের প্রস্তাব আসে, তুমি কেন রাজি হচ্ছ না? এই মেয়েটাকেই কথা, আমি এই দেশের একজন সুদর্শন যুবকের বউ হতে চাই। কিছুদিন পর ওই দেশের একজন, আরব দেশের একজন সুন্দর মানুষ, দেখতে ভালো দেখায়, দেখতে উজ্জ্বল দেখায়, ফর্সা দেখায়, পরিষ্কার দেখায়, চেহারা ধবধবে সাদা, দেখতে খুব চমৎকার দেখা যায়, বিবাহের প্রস্তাব নিয়ে আসলো। মেয়ের মা বাবা তো খুশি হয়ে গেল, এই দেশের মানুষও আমার মেয়েকে বিবাহ করতে চায়। এরপর মেয়ের মা বাবা রাজি হয়ে গেল, আরব দেশের মেয়ে ছেলে পাওয়া গেছে, এখন তাকে বিবাহ দিবে। কিন্তু মেয়ে বসলো, জিজ্ঞাসা করলো এই ছেলেকে তিনি বিবাহ করবেন না, বিবাহটা রাজি নয়, কারণ এই সুন্দর যে লোকটা আছে তার সাথে আরেক জায়গায় বিবাহ হয়েছে, তার সংসার আছে, তার সন্তান আছে, আমি এতে রাজি নই। মেয়ের মা বাবার ক্ষিপ্ত হয়ে গেল, মেয়ের মা বাবার সজোরে ক্ষিপ্ত হয়ে মেয়ের গালে চড় মেরে দিল যে তুমি বলেছ এই দেশে সুন্দর লোককে বিবাহ করবে, সুন্দর লোক এসে গেছে, এখন বলতেছো অবিবাহিত হতে হবে, এটা কেমন কথা? মেয়ের বয়স বেড়ে যাচ্ছে, মেয়ের মা আস্তে আস্তে বিচলিত হয়ে যাচ্ছে, পেরেশানি হয়ে যাচ্ছে। মেয়ের মা যখন মেয়ের গায়ে আঘাত করলো, চর মারলো, মেয়ে তখন ক্ষিপ্ত হয়ে বলল, মা আর মাত্র 7 দিন তোমার বাড়িতে আছি, এরপর আমি 7 দিন পর তোমার বাড়ি থেকে বেরিয়ে যাব। মেয়ের মা আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল, কি থেকে কি হতে যাচ্ছে, আমার মেয়ে 7 দিন পর কোথায় চলে যাবে? মেয়ের মা এবার মেয়েকে দেখে নজরে রাখতে লাগলো। 7 দিন পর থেকেই আর একটা বিবাহের প্রস্তাব আসলো, একদম সুন্দর সুদর্শন যুবক, যার আগে কোথাও বিবাহ হয় নাই। 7 দিনের মাথায় বিবাহ হয়ে গেল, জমকালো অনুষ্ঠানে বিবাহ হয়ে গেল। ওই যুবক এই মেয়েকে তুলে নিয়ে তাদের বাড়িতে নিয়ে গেল। 7 দিনের মাথায় এই মেয়েটি তার মেয়েকে জিজ্ঞাসা করলো, ও মা 7 দিনের মাথায় তুমি বলছো বিবাহ বাড়ি থেকে চলে যাচ্ছ, এমন কি আমল করেছো, এমন তুমি কি করেছো যার বদৌলতে তুমি যা চেয়েছো আল্লাহ তাআলা তোমাকে তা দান করেছেন, তোমার মনের আশা বাসা আল্লাহ তাআলা পূরণ করেছেন, সে কি আমল করেছো, কি ফর্মুলা, কি জাদু, কি মন্ত্র তুমি পড়েছো? ওই মেয়ে তখন বলল, মা আমি 2টা আমল করেছি, সারাক্ষণ আস্তাগফিরুল্লাহ পড়েছি, আল্লাহ পাকের কাছে কেঁদে দোয়া করেছি, আর শেষ রাতে আল্লাহ পাকের কাছে প্রাণ ভরে দোয়া করেছি। আমি 7 দিন ভালো করে ঘুমাই নাই, আমি 7 দিন আমি জবান জপতে আমার মুখ ব্যথা হয়ে গেছে, তোর উপর আমি আস্তাগফিরুল্লাহ ছাড়ি নাই, বাদ দেই নাই, আস্তাগফিরুল্লাহ কন্টিনিউ অনবরত আমি পড়ে গেছি, আল্লাহ পাকের কাছে শেষ রাতে দোয়া করেছি, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন এবং একজন সুন্দর সুদর্শন যুবকের সাথে আমার বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য প্রিয় ভাইরা, দোস্ত আর বুজুর্গ, আল্লাহ পাকের কাছে কোনো কিছু অসম্ভব নয়। মানুষের কাছে যেটা অসম্ভব আল্লাহ পাকের কাছে সেটা অসম্ভব নয়। এটাই নবীজি বলছেন, যারা নিয়মিত কন্টিনিউ আস্তাগফিরুল্লাহ পড়বে আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। এজন্য আমরা ঘুমের সময় 3 বার পড়ব আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার পড়ব, বেশি না, 3 বার যখন পড়ব, ও ভাই আমরা জবান দেওয়া পড়ে কিন্তু মন দেওয়া পড়ি না। এই কারণে আস্তাগফিরুল্লাহ পড়ে ফল পাই না, আস্তাগফিরুল্লাহ পড়ে আকাশ থেকে বৃষ্টি নামে না, আস্তাগফিরুল্লাহ পড়ে ভাগ্য পরিবর্তন হয় না, আস্তাগফিরুল্লাহ পড়ে সন্তান হয় না, আস্তাগফিরুল্লাহ পড়ে পেরেশান দূর হয় না, আস্তাগফিরুল্লাহ পড়ে সংকট থেকে যায়, আস্তাগফিরুল্লাহ পরে রিজিক চলে আসে না। কেন আসে না? আমাদের জবান দ্বারা আস্তাগফিরুল্লাহ হয়, মুখ থেকে আস্তাগফিরুল্লাহ উচ্চারিত হয়, কিন্তু মন থেকে আস্তাগফিরুল্লাহ বের হয় না, মন থেকে আমরা পড়ি না। এই জন্য আস্তাগফিরুল্লাহ আমাদের ভাগ্য পরিবর্তন করে না। যেদিন আপনি মন থেকে পড়তে পারবেন সেদিন থেকে আপনার ভাগ্য পরিবর্তন হওয়ার চাকা ঘুরে যাবে ইনশাআল্লাহ। মন থেকে কীভাবে পড়বেন, আস্তাগফিরুল্লাহ কীভাবে পড়তে হয়? আস্তাগফিরুল্লাহ পড়ার সময় নিয়ত করবেন, হে আল্লাহ, অতীতে আমি যত গুনাহ করেছি এই গুনাহ আর করব না, ভবিষ্যতে আর করব না, আমি ভালো হয়ে যাব, নিষ্পাপ হয়ে যাব, পবিত্র হয়ে যাব, গুনাহমুক্ত জিন্দেগি আমি করব। এই হিম্মত করে, এই নিয়াত করে
এই ভরসা রেখে যখন আপনি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 3 বার পড়বেন, আল্লাহ তাআলা তখন আপনার আগের গুনাহ, পরের গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্য গুনাহ, সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আর যদি মুখ দিয়া পড়েন, অন্তর দিয়া পড়েন নাই, 100 বার পড়লেও কাজ হবে না, বিন্দু পরিমাণ উপকার পাবেন না। যেন আসুন আমরা যেহেতু আস্তাগফিরুল্লাহ পড়বেই, আমরা ওইভাবে পড়ি যেইভাবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেন। আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ব, আমাদের ভাগ্য আল্লাহ তাআলা পরিবর্তন করবেন ইনশাআল্লাহ। ভিডিও শেষ পর্যন্ত আপনাদেরকে একটা অনুরোধ করতে যাই, আমার একটা মাদ্রাসা রয়েছে, মহিলা মাদ্রাসা। আমাদের মাদ্রাসায় অনেক ইতিম গরিব অসহায় ছাত্রী রয়েছে, আশ্চর্য হয়ে যাবেন, এমন ছাত্রী রয়েছে তারা বেতন পর্যন্ত ঠিকমতো দিতে পারে না। আমাদের মাদ্রাসার খাবার দাবার টাকা পরিপূর্ণভাবে দিতে পারে না। আমাদের মাদ্রাসায় কিছু শিক্ষক শিক্ষিকা আছেন যারা বেতন পর্যন্ত নেন না মাদ্রাসার টাকা পয়সার অর্থনৈতিক দুর্দশার কারণে। আমাদের মাদ্রাসা একদম অজপরা গায়ে, গ্রামগঞ্জে, মানুষের অর্থ সম্পদ বেশি নাই, মানুষের দিন আনা দিন খায়, একদম অজপরা গায়ে আমাদের মাদ্রাসা। এজন্য যদি কোনো দিনদার মুসলমান ভাই এবং বোনেরা থাকেন, আমাদের মাদ্রাসার জন্য একটু চাল দেবেন। যারা এতিম গরিব এখানে থাকেন তারা যেন একটু ভালো খেতে পারে, ভালো খেয়ে তারা যেন লেখাপড়া করতে পারে এবং শিক্ষিকারা যেন ভালো লেখাপড়া করাইতে পারেন। এজন্য যারা দিনদার পরহেজগার দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন ভিডিওটি, অনুগ্রহ করে আমাদের মাদ্রাসার জন্য একটু চাউলের বস্তা দান করবেন। 1 বস্তা 2 বস্তা যে যতটুকু পারেন দান করবেন, কিংবা নগদ অর্থ অনেকে ছাগল দান করেন। তো ভাই, চাল আমাদের বেশি দরকার, চালটা হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমাদের বেশি ভালো হয়, কারণ চালের দামটা বেশি, চাউলে লাগে বেশি। তো যারা দান করতে চান অনুগ্রহ করে দান করতে পারেন, নগদ অর্থ দিতে পারেন, বা যেভাবে আপনার দান করতে মন চায়, 500 টাকা, 1000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, আপনার চাইলে সারা মাসের চালও দিতে পারেন, বা 1 বছরের যত চাল লাগে তাও দিতে পারেন, আপনার নার ইচ্ছা। আমরা দোয়া করতেছি আল্লাহ তাআলা যেন যারা দান করেছেন, অতীতে যারা দান করেছেন, অনেক ভাইরা দান করেছেন আলহামদুলিল্লাহ, যারা দিয়েছেন আমরা তাদের জন্য দোয়া করি, এবং ভবিষ্যতে যারা দেবেন তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন সবার দান কবুল করেন, দানের উসিলে আল্লাহ তাআলা যেন সবার বিপদ আপদ থেকে হেফাজত করেন, সন্তানগুলো যেন ভালো করিয়ে দেন, ব্যবসা বাণিজ্য আল্লাহ তাআলা যেন সুন্দরভাবে রাখেন, আল্লাহ তাআলা জান এবং মালের নিরাপত্তা দান করেন, বলুন আমিন।